গতকাল হালিশহরে বিজেপির কর্মী সৈকত ভাওয়াল নিহত হয় এবং আক্রান্ত হয় আরও কয়েকজন। এই আক্রান্ত কর্মীদের দেখতে ও নিহত বিজেপির কর্মীর পরিবারের সাথে কথা বলতে আজ কল্যাণী জেএনএম হসপিটালে আসেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার ও জয়প্রকাশ মজুমদার। নিহত বিজেপির কর্মী সৈকত ভাওয়ালকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জগন্নাথ সরকার। পাশাপাশি কী জানালেন, কল্যাণী জেএনএম থেকে নিউজ আজকাল 24 দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যে সেটা আমি আপনাদের চাচ্ছি, কিন্তু প্রকল্পকে বিশেষভাবে গয়েশপুর পৌরসভার উদ্যোগে পৌর স্বাস্থ্য কেন্দ্র। এখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তার দেখানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও রক্ত ও প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয়, পাশাপাশি ঔষধও দেওয়া হয় বিনামূল্যে। সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতিদিন ডাক্তার বসে। বোস ক্যাটারার্স বিবাহ, অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাক্টে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার শ্যামল বোস। কন্ট্যাক্ট আস, হোয়াটসঅ্যাপ নাম্বার 8697329543, our phone number 8240618388, কল্যাণী, নদিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নারকীয় ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। কারুর প্রাণের সুরক্ষা নেই। একটা তরতাজা যুবক, সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়ির লোক বলছে কোথায় যাচ্ছ, বলছে আমাদের পার্টির হয়ে কিছু লিফলেট বিলি করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে সেই লোকটা আর বাড়ি ফিরছে না। এর থেকে নারকীয় আর কি হতে পারে? যে তার স্ত্রী অপেক্ষা করছে, তাদের কাছে কি জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানতে চাই। যে একটা উনি বলছেন আমার এখানকার আইন শৃঙ্খলা নাকি সব থেকে ভালো, যেখানে একটা তরতাজা যুবক সৈকত ভাওয়াল, তার কি দোষ ছিল? সে শুধু বিজেপি পার্টির হয়ে গৃহ সম্পর্ক অভিযানে, ঘর ঘর সম্পর্ক অভিযানে সে গিয়েছিল লিফলেট বিলি করতে। তৃণমূলের গুন্ডারা এসে তাকে পিটিয়ে মেরে ফেলে দিল। এর জবাব কে দেবেন? আর কত লোকের রক্ত চাই মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা এটা প্রশ্ন করতে চাই। দিদি, অনেক হয়েছে। রক্ত পিপাসু মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের ক্ষমতায় রাখতে গিয়ে ক্ষমতার দম্ভে ক্ষমতার অন্ধ হয়ে গেছেন এবং ক্ষমতা থাকতে গিয়ে তিনি নির্বিচারে লোক হত্যা করছেন, সাধারণ মানুষ হত্যা করছেন। আচ্ছা, বিজেপির যারা কর্মী, তারা কি এই রাজ্যের বাসিন্দা নন? তারা নাগরিক নন? তারা ভোটার নন? তাদের মুখ্যমন্ত্রী কি মমতা বন্দ্যোপাধ্যায় নয়? তাহলে কি অধিকারে তিনি লেলিয়ে দিচ্ছেন এই সব গুন্ডা বাহিনী? আর ওখানে বসে মঞ্চের ওপর থেকে বড় বড় লেকচার ঝাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সমস্ত শান্তি মন্ত্রীরা আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় কথা বলছেন। আজকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নৈতিক অধিকার নেই মুখ্যমন্ত্রী থাকার, পুলিশ মন্ত্রী থাকার। সৈকত ভাওয়ালের মৃত্যু আজকে চাইছে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক, মানুষের জীবনের সুরক্ষার জন্য যেন কেন্দ্র এগিয়ে আসে। এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রক্ত পিপাসু মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাতে এই রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের দায়িত্ব দিয়ে কারোর জীবনের সুরক্ষা নেই, কোনো মহিলার সুরক্ষা নেই, জীবনের সুরক্ষা নেই। আমরা চাই যে এই রাজ্যে কেন্দ্র যেন এখনই নাগরিক সুরক্ষার ব্যবস্থা করেন। এখনো যতদিন নির্বাচন কমিশনের হাতে না আসছে শাসন ব্যবস্থা, অথবা ইমিডিয়েট 356 ছাড়া পশ্চিমবাংলার মানুষের ওপর অত্যাচার, বিরোধী দলের ওপর অত্যাচার তথা খুন খারাপি বন্ধ হবে না বলেই মনে হয়। স্বয়ং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কারণ দল ভেঙে যাচ্ছে। তারা এই হিংসা দেখিয়ে, দমন করে, ক্যাডার দিয়ে তারা মনে করছে যে গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা আবার 21-এ ক্ষমতায় আসতে চাইছে। নচেত কেন্দ্র সরকার যদি
ইমার্জেন্সি দিয়ে দেয়, তাহলে তারা শহীদ হয়ে মানুষের কাছে গিয়ে বলবে যে কেন্দ্র সরকার আমাদেরকে এইভাবে একটা গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দিয়েছে, সংখ্যাগরিষ্ঠ সরকার হটিয়ে দিয়েছে। তারা জানে এ দল আর টিকবে না। ইলেকশন আসতে আসতে তাদের মন্ত্রী এমএলএরা অনেকেই ভারতীয় জনতা পার্টিতে আসবে, আর সেই কারণেই এই অবস্থা থেকে বাঁচার জন্য তারা চাইছে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করে হয় কেন্দ্রীয় সরকার ইমার্জেন্সি দিক, আর নচেত আমরা মেরে ধরে যা খুশি করে আমরা ইলেকশনটা পার করব। এই গোটা ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে, বীজপুর থানা পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। যাদের গ্রেফতার করা হয়েছে যে আক্রমণ নেমে আসছে, মূলত তৃণমূল কংগ্রেস সেই অভিযোগে কি তাহলে কোথাও একটা শিল্পভোট করলো? এটা তো একদম পাকা ব্যাপার আছে সর্বত্র। আমাদেরকে মিথ্যা কেসে যেমন ফাঁসানো হচ্ছে, এবং যারা আক্রান্ত হচ্ছে, আক্রান্ত পরিবার, তাদেরকে তার বিরুদ্ধেই কেস দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এই ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলছে। পুলিশ তারাও জানে, অনেকেই জানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু পুলিশ অফিসার এটাকে সমর্থন দিয়ে কাজ করছে, কিন্তু বেশিরভাগ পুলিশ তারা কিন্তু এই অন্যায়টাকে তারাও মেনে নিতে পারছে না। কারণ তারা সরকারি কর্মী, সরকার যেভাবে চালায় তারা পুতুলের মতো করতে বাধ্য হচ্ছে, নাহলে তার ওপর হয়তো বদলির খারাপ আর ডিমোশন দিয়ে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ একটা গভর্নমেন্ট অগণতান্ত্রিক সংবিধানকে লঙ্ঘন করে কিভাবে চলতে পারে, বিচার বিভাগের নির্দেশকে অমান্য করে চলতে পারে। স্বাধীনতার পর একটাই সরকার, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি সরকার। এবং জগন্নাথ, আরও একটা বিষয়, যে বিষয়টা বারবার বলা হচ্ছিল বা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং নিয়ে যেমনটা অভিযোগ করছিলেন যে ব্যারাকপুর কমিশনারেটের ওপর বা রাজ্য প্রশাসনের ওপর আস্থা রাখা যাচ্ছে না। এর আগে আমরা মনীষ শুক্লার মৃত্যুর কথা দেখেছি, পরবর্তী ক্ষেত্রে আরও একটা মৃত্যু। কোথাও একটা গিয়ে কি মনে হচ্ছে না যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে? এটা তো একদম পরিকল্পিত খুন। এমন একটা বিষয়, যারা প্রচারে গেছে, হঠাৎ করে মোটরসাইকেল বাহিনী পরিকল্পিতভাবে তারা একদম লোহার রড এবং সঙ্গে যেটা কোদালের যেটা বাঁট বলে তাতে পেরেক লাগিয়ে পরিকল্পিতভাবে মারা হয়েছে। এক একজনের এক একটা করে পা ভেঙে দেওয়া হয়েছে, একদম টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। সে জীবনে হয়তো ঠিকমতো হাঁটতে আর পারবে না, এরকম অবস্থায় দেওয়া হচ্ছে। সারা জীবন তাকে ওই চিহ্নটা বহন, তৃণমূলের অত্যাচারের চিহ্নটা বহন করে চলতে হবে। আমরা দেখেছিলাম বামফ্রন্টের আমলে হাত কেটে দেওয়ার ব্যাপার, রক্ত দিয়ে ভাত মাখিয়ে মাকে খাওয়াতে বাধ্য করা শাহীবাড়ির ঘটনা। আজকে দুর্ভাগ্য, সেটা তাও সংখ্যায় কম ছিল, এখন সংখ্যা এত হচ্ছে। মেসার্স হালদার টিম্বার অ্যান্ড ফার্নিচার, এখানে সমস্ত মাপের সিপি, সেগুন, শাল, গামারি প্রভৃতি কাঠ সুলভ মূল্যে বিক্রিত হয়। এছাড়া সুদক্ষ কর্মী দ্বারা নির্মিত আসবাবপত্র বিক্রয় করা হয়। বিশেষ দ্রষ্টব্য, উন্নত মেশিনের দ্বারা কাঠের কাজ করা হয়। যোগাযোগ 9830118474, 8240442908, সগুনা মেইন রোড, কল্যাণী, নদিয়া।